এই হয়েছে জ্বালা। এই যখনই ছেলেকে কিছু বলবো সামনে করে খাওয়া দাওয়া নিয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়বে। না দাঁড়াবে না, সব তেল তো ঢেলে যাচ্ছ ওই রায় বাহাদুরের পায়ে। ছেলেটা শরীরটার দিকে নজর দেওয়ার সময় আছে তোমার? হ্যাঁ জানি তো অনেক অনেক ভালো মন্দ না হবে। ছেলেটা আমার একদম দিনকে দিন শুকিয়ে গেল। হ্যাঁ কি আকালের দিনে কান্ডা পিন্ডা বাজ গেছে। এই অনেক আর জন্য কিছু না আশা করে আকালটা হলো কাদের জন্য? তোমার রায় বাহাদুর আর তার ছেলে গ্রামের সব চাষিদের কাছ থেকে মাল কিনে মজুত করছে, তারপর ঘুষ শহরে গিয়ে চড়া দামে বেচছে, আর আমরা পেট চুকিয়ে মরছি। এই তোমাদের এই পেটের জ্বালা না এখন আমার পিঠে কিল করুক সেটাই তোমরা চাও নাকি? ও সত্যি কথা বললা, এমনি গায়ে কষ্ট করে গেল। হ্যাঁ এমন কোন অনাচার নেই যে তোমার রায় বাহাদুর আর তার ছেলে করে না। হ্যাঁ আর তুমি হয়েছে চুরির সাক্ষী মাতাল। হ্যাঁ রায় বাহাদুর খাস লোক আমি। বাবা হ্যাঁ আকাল কেটে গেলে 1 বিঘা জমি দেবে বলেছে আমার রায় বাহাদুর। গাছে কাঁঠাল ঝুলছে, এর তো আবার গোপও নেই যে আবার তেল মাখাবে। এই মস্করা করো না তো, মস্করা করো না, কাজ করতে দাও। তোমার জন্য এই ছেলেটা না তো কুড়ে হয়েছে। ওর এখন লেখাপড়া করার বয়স, তা না করে নিজের মতো একটা অকাল পুষ্পণ্ড বানাচ্ছ ছেলেটাকে। হ্যাঁ ওটা তো সব ও কলকাতায় পড়তে যাবে। রায় বাহাদুর ঘরে নেই। কাজ করবে আমার ছেলে। তোকে কে বললো? ওই নিতাই মন্ডলের ছেলে। হ্যাঁ আমও যায় শালাও যায়, বোঝা তোর বাপকে। হ্যাঁ ও আমায় কি বোঝাবে? হ্যাঁ বেশি টেপ হয়ে গেছে না, শুধু বড়দের কথায় কান দেওয়া। ওকে মিটি মিটি বকাবকি করছো কেন? হ্যাঁ ওই নেতাই মন্ডলের রাগটা ওর উপর ঝাড়ছো? মা রোজ ঘরে বসে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। বাইরে বুটু অপেক্ষা করছে, ওই শালিক পাখিগুলো ছাত্রগুলির জন্য ডাকছে। আমি কাজ করবো না মা, আমি খেলতে যাবো। মুখে মুখে তর্ক না, যত পারার ওই পকেটে ছেলেদের নিয়ে আড্ডা মারা আর লোকের কাছে ফল চুরি করে বেড়া। কি করছে এই বয়সে তাছাড়া কি করবে? ওরার অনেক কিছু আছে। এই রায় বাহাদুরের মেয়ের পুতুলের গয়নাটা পালিশ করে করবো তুই দেখে নিস। তুই হবি এই গ্রামের গপ্প, আমার সোনার হরিণ। আরে দাঁড়া কোথা দাঁড়া, খাবারটা খেয়ে নে। আবার দেখি কি খাবে আরে না খোকা, আরে আরে দাঁড়াস না খোকা, আরে খোকা খেয়ে নে। আরে না মামা তাই জন্য সবার জমি সম্পত্তি দখল করে। যদি আমার সাথে লাগতে এসেছিস, ওই দেখ। কি করছিস নাকি? রায় বাহাদুরের একমাত্র ছেলে আমাদের অন্নদাতা, তুই তার গায়ে লাঠি তুলেছিস? তুই জানিস তুই কি করেছিস? তোকে কেটে কুচি কুচি করে না ওই নদীতে ভাসিয়ে দেবে। অন্যায় করেছিল বাবা, তাই আমি মেরে ওর হাত ভেঙে দিয়েছি। ওরে মূর্খ, তুই কার ন্যায় অন্যের বিচার করছিস? হ্যাঁ আমরা যে ওর পায়ের ধুলো, আমাদের যদি একটা লাঠি মারে আমাদের বলতে হবে আহ কি সুন্দর লাঠি। তুই
করে বেঁধে নিয়ে যাবে, তারপর ওই লাঠি দিয়ে তোর পিঠের চামড়া তুলবে। দেখো দেখো তোমার ছেলের কীর্তি দেখো কি করেছে। এখনো সময় আছে, ও যদি রায় সাহেবের ছেলে পায়ে পড়ে নাক দেয়, তোর জীবনটা বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু কিন্তু পরি তুই এই অসময়ে, তোর দাদা তো, আমি জানি কাকিমা, মাধুদা মেরে দাদার হাত ভেঙে দিয়েছে। সবাই বলছে মাধুদা নাকি অপরাধী, কিন্তু আমি জানি মাধুদা কোনো অন্যায় করেনি। হ্যাঁ? রায়বাহাদুর নিয়ে কি বলছে? হ্যাঁ, আমার জীবন এখন বিটা মাটি চারা হতে হবে। কিন্তু কাকিমা, শুধু ঠিক ভুলের বিচার করলে তো চলবে না, বাস্তবটা বোঝো। বাবার লেঠেলদের সাথে মাধুদাকে মেরে উঠবে না, তোমরাও পারবে না। বাবার রাগ তোমরা জানো না, ওদের শক্তির কাছে তোমাদের হার মানতেই হবে। হার মানবো কেন? মরতে হয় লড়ে মরবো। না কাকিমা, তোমরা মরবে না। বাবা হুকুম দিয়েছে মাধুদাকে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপর পুরো গ্রামের মাঝখানে দাদাকে দিয়ে জুতো পেটা করানো হবে। জুতো পেটা? আমার আমার সিংহের মতো ছেলেকে ওরা ওরা সবার সামনে জুতো পেটা করবে? হ্যাঁ কাকিমা, ওরা বলেছে মাধুদার পিঠের চামড়া তুলবে, মাধুদার আপনার সহ্য করতে পারবে না। পালিয়ে যা, পালিয়ে যা খোকা, নইলে ওরা তোকে জ্যান্ত পুড়িয়ে মারবে। কোথায় কোথায় বাঁধো? দাদা মাধব, মাধব, বাবা, এই অপমানের চেয়ে মরণও ভালো। ওরা তোর শরীরে আঘাত করলে তুই সেটা সইতে পারবি, কিন্তু তোর আত্মসম্মানে দাগ লাগলে তোর এই মা বেঁচে থেকেও মরে যাবে। তুই পালিয়ে যা খোকা, এই অভিশপ্ত গ্রাম ছেড়ে তুই পালিয়ে যা। আমি আমি পালিয়ে যাবো? তোমাকে আর বাবাকে ওই হায়নাগুলোর মুখের সামনে বেড়ে রেখে? না না, আমি কোথাও যাবো না, যা হওয়ার এখানেই হবে। না খোকা, এটা পালিয়ে যাওয়া নয়, এটা বেঁচে থাকা, ফিরে আসার জন্য বেঁচে থাকা। তুই এখানে থাকলে ওরা তোকে তোকে শেষ করে দেবে। চলো না বাড়িতে। তুই সিংহের মতো কাজ করেছিস, মেরুদণ্ডটা সোজা রাখ, এটা মায়ের আদেশ। দোকান বন্ধ হয়ে এবার কিন্তু দরজা ভেঙে দেবো। খোল খোল বলছি, খোল। মাধব, মাধব, ভয় পাচ্ছিস না তো বাবা? পড়ে রাখিস, তুই সিংহের বাচ্চা, মাথাটা উঁচু রাখিস। ঈশ্বর তোর মঙ্গল করুন। ওরে ওরে, তুই আজ যা করলি